মাল থেকে 40-45 দিনের ভিতরে মাল যাবে। মুহূর্তে আপনার 100 পাইতেছি, 90 পাইতেছি। এটা প্রথম আমরা 90-100 পাইছি, 90 পাইছি, ওখানে কন্টিনিউ 90 পাইতেছি। বেছে বেছে পারতেছেন না? পাকা এগুলা যেগুলা বাজারজাত করা যাবে ওইগুলোই পাকা। মোহাম্মদ আবুল কালাম। এমনি আপনাদের যে এই বাগানটা করছেন, এটা মানে কিভাবে শুরু করলেন, মানে এত বড় একটা বাগান? আমি তো প্রথমে সৌদি আরব ছিলাম, সৌদি আরবে 22 বছর আসছিলাম। বিদেশ থেকে আসার পরে একটা নিজের জায়গা আছে, নিজে একটা বুদ্ধি করলাম বলে জায়গাটা বাউন্ডারি করে বইরে একটা প্রজেক্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, প্রজেক্টটা করলাম, গত 1 বছর করলাম, এবারের বছর করলাম। দেখা যায় ভালোই আছে, আমি উন্নতি এটা থেকে ভালোই। আচ্ছা, এমনিতে এই যে পুরো প্রজেক্টটা করছেন আপনি, এটা তো নিশ্চয়ই বড় একটা চিন্তা করে করছেন, তাই না? যেহেতু আপনার চতুর্পাশে বাউন্ডারি দিয়েছেন, এটা নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছেন আর কি। তো এই বাউন্ডারিতে আপনার কত টাকা খরচ হয়েছে? বাউন্ডারি আর এটার মাঝে মাটি ফেলানি মিলে প্রায় 40 লাখ টাকার মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একটা বড় অঙ্কের টাকা এটা ইনভেস্ট করছেন, যে এটা আপনার স্থায়ী একটা প্রকল্প করার জন্য। হ্যাঁ, স্থায়ী একটা প্রকল্প। আচ্ছা, আর এমনিতে এই যে বাগানটা করছেন, এটার কতটুকু, এটা বাগানটা কতটুকু? বাগানটা হচ্ছে আপনার তো বিঘা ধরলে 3.5 বিঘা, 105 শতক আছে। 105 শতক। আচ্ছা, অনেক বড় প্রকল্প। তো এই ক্ষেত্রে এই বছর আপনি যেটা করছেন এই বাগানের শুরু থেকে, এই বছরে কতটুকু আপনার খরচ হয়েছে আসলে? প্রায় আমরা খরচ হয়েছে 6 লাখ টাকার মতো। 6 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তো এটা কতদিন হয়েছে এটা বাগানটা করছেন? 4 মাস। 1 মাস ধরে বিক্রি চলতেছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার এই যে বিক্রি কত টাকা বিক্রি হয়েছে? প্রায় 7 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে। 7 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এমনিতেই আপনার এই বাগানে দেখা যাচ্ছে যে প্রচুর টমেটো আছে আর কি। তো এটা আরো কতদিন যেতে পারে এটা? আরো 3 থেকে 4 মাস যাবে। 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। তো আনুমানিক এরকম মনে হয় 10-15 লক্ষ টাকা আরো বিক্রি হইতে পারে। 10-15 লাখ টাকা টমেটোর চাহিদা ভালো, আরো 10-15 লাখ টাকা বিক্রি হতে পারে। এই মুহূর্তে মানে কত টাকা কেজি যাচ্ছে আপনার বাজারে? এই মুহূর্তে আপনার 100 পাইতেছি, 90 পাইতেছি। এটা প্রথম আমরা 100 পাইছি, 90 পাইছি, ওখানে কন্টিনিউ 90 পাইতেছি, 90। আচ্ছা আচ্ছা, 90 টাকা। তো প্রতিদিন আপনি কতটুকু হয়, কত ক্যারেট মাল হয় এখানে? প্রতিদিন হয় না, একদিন পরে পরে আপনার 40 থেকে 45, 60 ক্যারেট, 50, 35 এমন। আচ্ছা আচ্ছা, তো এমনিতে আপনার এই বাগানে কতজন লোক কাজ করতেছে? আমার এখানে কন্টিনিউ কাজ করতেছে 6 জন লোক কাজ করতেছে কন্টিনিউ। এমনি তো প্রথমে তো আপনার মনে করেন 15-20 জন লোক 1 মাস পর্যন্ত কাজ করছে। আর ওখানে আমাদের এখানে প্রতিদিন কন্টিনিউ কাজ করতেছে 6 জন লোক। এটা আসলে একটু জায়গাটা বলবেন, এটা ঠিকানাটা বলবেন, এটা কোথায়? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, সদর ব্রাহ্মণবাড়িয়া, পোস্ট অফিস উলচাপাড়া, ইউনিয়ন নামরাল, মোহাম্মদপুর গ্রাম, ডেঙ্গুর বাড়ি। আচ্ছা, এখানে আসা যাবে আর কি। তো ঠিক আছে, আপনার অনেক সুন্দর, আমরা পুরো বাগানটা ঘুরে দেখলাম যে অনেক সুন্দর একটি প্রকল্প। আশা করা যাচ্ছে আপনার লাভজনক একটি প্রকল্প হবে এবং সামনের দিনগুলোতে আরও ভালো হবে, সেটাই
আশা করতেছি এবং কামনা করতেছি। আরেকটা জিনিস যেটা জানান, এই যে ফসলগুলো সেগুলোতে কোনো মানে কীটনাশক বা বিষ কি দেওয়া হয় যেটা ক্ষতিকর হইতে পারে মানুষের জন্য এরকম? না না না, এই যে এমন কোনো ওষুধ দেওয়া হয় না মানুষের জন্য ক্ষতি করে, আচ্ছা, এমন কোনো কীটনাশক ব্যবহার করা হয়। মানে অর্গানিকভাবে এটা তৈরি হয়? ওটা যে আপনার স্কোয়ার কোম্পানির, অটো কোম্পানির যারা অফিসাররা আছে এরা আসে দেখিয়া এরাও বলে এই ওষুধটা কোনো সমস্যা আসেনি এমন কোনো, বা মানুষের কোনো ক্ষতি হবে এমন কোনো ওষুধ আমরা ব্যবহার করি না। এক্ষেত্রে যেমন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা যারা আছেন এরা কি পরিদর্শনে কখনো আসছিল বা এরা আসে? অটো কোম্পানির আছে, স্কোয়ার কোম্পানির আছে, আর বিভিন্ন কোম্পানির লোক আসে দেখে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে এক গাছেই তো কয়েক কেজি হবে না? 5 কেজির মতন হবে। 5 কেজি না? বেছে বেছে আসলে পাকাগুলো, যেগুলো মোটামুটি পাকা ধরেছে সেগুলোই কালেকশন হচ্ছে। মানে পাখি কি খায়? আসলে অসাধারণ একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে আসলে বিশাল বাগান একটি প্রজেক্ট করা হয়েছে। আসলে আপনি যদি স্বাবলম্বী হতে চান, যে কোনো একটা বিষয় নিয়ে যদি কাজ করেন, অবশ্যই আপনি এরকম স্বাবলম্বী হতে পারবেন। ক্যারেটে কত কেজি ধরে? এটার মধ্যে কয় কেজি হবে? 24 কেজি। এটা মোটামুটি 3 মাস লাগে নাকি, নাকি 4 মাস? ফল ধর আপনার 2 মাস 65 দিন লাগে। 65 দিন। হ্যাঁ 40 দিনের ভিতরে আপনার ফুলটা আসলে ওষুধ দিয়ে করলে মাল থেকে এই 40-45 দিনের ভিতরে মাল ইয়ে কলটা শেষ হয়েছে? শেষ
তো কি নাম আপনার? মনির হোসেন। তো এমনিতে এই বাগানটা তো আপনি দায়িত্বে দেখাশোনা করেন। আচ্ছা, তো এটা কতদিন আগে এটা হয়েছে এরকম? এটা হয়েছে আপনার আজকে থেকে আমরা 75 দিন হয়েছে। 75 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যেটা আমি শুনলাম যে এই ফলনটা খুব ভালো, বাড়ি 8 জাত না? জি, বাড়ি। তো এখানে আপনারা মানে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন, মানে কোথা থেকে জানলেন যে এই জাতটা ভালো বা কিভাবে এটা? এটা আমরা ঢাকা গাবতলী থেকে গবেষণার বীজ আমরা সরকারিভাবে আনা হয়েছে। মানে নিজে নতুন চারাগুলো করেছি, নিজেকে কাটিং করেছি, নিজেকে চারাগুলো রোপণ করেছি। আচ্ছা, তো এটা কি এরকম কোনো সহযোগিতা করছে সরকারের? সরকারের সহযোগিতা বলতে আমাকে সরকারের যতটুকু ইন্টারেস্ট ছিল সরকারকে দিয়েছি, আর সরকারের অল্প কিছুক্ষণ ভর্তুকি দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এমনিতেই আপনাদের কতজন লোক আছে মানে কাজ করতেছে এরকম? এখানে কাজ করে আমরা 5 জন। এই পুরো বাগানটাতে 5 জন কাজ করে। আচ্ছা আচ্ছা। আর এমনি পরিচর্যা থেকে শুরু করে সমস্ত কাজগুলো কি আপনারাই করছেন? এটা আমার দায়িত্ব চলে পরিচালনা। এমনিতেই আপনার এই বাগানটা মানে এই গাছগুলো একটা গাছ কতদিন থাকে, মানে সর্বোচ্চ কতদিন? যদি সবাই তো মনে করেন ওষুধপত্র ঠিকভাবে থাকে, মোটামুটি মনে করেন আপনি 6 মাস টমাটি থাকে। 6 মাস পর্যন্ত থাকে। 6 মাস তো গ্রাফটিং করা ছাড়া। মানে 2 মাস পর থেকে ফল দেয়? 2 মাস 40-45 দিনের মাধ্যমে ফল দেওয়া। ফল দেয়, আর তারপরে 6 মাস পর্যন্ত থাকে। 6 মাস পর্যন্ত। মধ্যে কতটুকু হয়? 24 কেজি। এটা কয়দিন হয়েছে এটার ইয়ে করছেন? চারাগুলো লাগানো হয়েছে কয়দিন হয়েছে? 3 মাস। ভাদ্র মাস থেকে শুরু করি। বাংলা মাস ভাদ্র। এমনকি পুরোপুরি 3 মাস পুরোপুরি লাগছে এখন 3 নাকি? মাস হয়েছে না, 2.5 মাস হইব। ও, প্রতিদিন কতগুলা ইয়ে করতেছেন? প্রতিদিন করন তো। একদিন পর পরে ও, একদিন পরে পরে আপনার ইয়ে হবে। কয় মন হয়? আপনার 40 কেজি 50 কেজি পাওয়া যায় না? 30। আচ্ছা।